আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে এমন একটা রেসিপি শেয়ার করব যেটা খাওয়ার জন্য আমরা প্রতিদিন বাইরে ছুটে চলে যাই এবং অনেক টাকা খরচ করে কিনে খেতে হয়। কিন্তু আমরা যখন বাসায় তৈরি করব অল্প একটু উপকরণে, আর দেখেন অল্প একটু উপকরণ দিয়ে কতখানি তৈরি করতে পারবো আর কয়েকজন মিলে খেতে পারবো। আর এই মজার জিনিসটা হচ্ছে মিট বক্স। এটা কিন্তু কম বেশি সবার অনেক অনেক পছন্দের। আর এই মিট বক্সটা তৈরি করতে আমাদের কি কি লাগে চলেন দেখে আসি। এখানে আমি আলু নিয়ে নিয়েছি। তো আলুটা আমি ইচ্ছা মতো নিয়েছি। এখানে আমি 1.5 কাপের মতো আলু নিয়ে নিয়েছি। আর আলুটাকে একটু আমি হালকা সিদ্ধ করে নিয়েছি। খুব একটা সিদ্ধ না, হালকা 5 মিনিটের মতো সিদ্ধ করে নিয়েছি। তারপরে নিয়ে নিব চিকেন। চিকেনটা আমি 1 কাপ নিয়েছি টুকরা করে কাটা। আর এটা চিকেনটা হচ্ছে আপনাদের পুরোটাই আপনাদের ইচ্ছা মতো, বেশিও নিতে পারবেন আবার কমও নিতে পারবেন। আর সাথে নিয়ে নিয়েছি আমি সসেস। তো সসেস না দিয়ে আপনারা এখানে মিটবলও দিতে পারবেন। তো আমি এখানে সসেস দিয়েছি, 3টা সসেস আমি কেটে কেটে নিয়ে নিয়েছি। সাথে দিয়ে দিব 1 চা চামচ আদা, 1 চা চামচ রসুন, 3 টেবিল চামচ এখানে আমি সয়া সস দিয়ে দিয়েছি। আর 2 টেবিল চামচ আমি এখানে ম্যাগি সসটা দিয়ে দিয়েছি। আর ম্যাগি সসটা পুরোটাই অপশনাল, আপনাদের হাতের কাছে থাকলে দিবেন, না হলে দেওয়ার দরকার নেই। আর এখানে আমি একটু হালকা বারবিকিউ সসটা দিয়ে দিয়েছি, 1 চা চামচ আমি এখানে চিলি ফ্লেক্সটা দিয়ে দিয়েছি। আর এখানে দিয়ে দিব 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, আর 1 চা চামচ আমি দিয়েছি গোলমরিচের গুঁড়া, কালো গোলমরিচের গুঁড়া দিচ্ছি। আর দিয়ে দিব 1 টেবিল চামচ আমি চিকেন পাউডার। চিকেন পাউডারটাও আপনাদের হাতের কাছে থাকলে দিতে পারেন, না দিলেও যে টেস্টের কোনো খুব একটা পরিবর্তন হবে সেরকম কিছুই না। আর দিয়ে দিয়েছি একটা ডিম। মাখার পরে দেখলাম যে আরেকটু কর্নফ্লাওয়ার দরকার, তো আরও 1 টেবিল চামচ আমি এখানে কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি। আর এখানে দিয়ে দিব এখন 3 টেবিল চামচের মতো ময়দা। আসলে এটা হচ্ছে আমরা একটু ঘন করব যাতে আমরা এটাকে ভাজতে পারি তেলের মধ্যে, এটার জন্য। আর কর্নফ্লাওয়ারটা দেওয়ার কারণ হচ্ছে কর্নফ্লাওয়ারটা দিলে এটা একদম মচমচা হবে ভাজলে, সেজন্য কর্নফ্লাওয়ারটা একটু বেশি করে দিয়ে দিয়েছি। আর পরিমাণ মতো লবণ দিয়ে এখন এটাকে ভালো করে তেলের মধ্যে ভেজে নেব। একটু ডুবা তেলে ভাজতে হবে, তাহলে মচমচা হবে। আর এগুলো ভাজতে খুব একটা সময় লাগবে না, যেহেতু আমি কর্নফ্লাওয়ার দিয়েছি। আর এগুলো তাড়াতাড়ি কিন্তু মচমচা হয়ে যাবে। আর এটা পুরোটাই সিদ্ধ হওয়া, আলুটাও কিন্তু আমি অর্ধেকটা সিদ্ধ করে নিয়েছি, চিকেনও তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে যেহেতু আমি বুকের অংশটা নিয়েছি। আর সসেসটা সিদ্ধ হওয়ার কিছুই নেই। তো একটু মিডিয়াম আঁচে রেখে এটাকে ভালো করে মচমচা করে ভেজে নিলে হয়ে যাবে। তো আমি 2 বারই কিন্তু সবগুলো ভেজে নিয়েছি। তার আগে আমাকে যে কাজটা করতে হবে, মেয়োনিজটা রেডি করতে হবে। তো আমি কিন্তু এর আগে মেয়োনিজটা রেডি করে নিয়েছি, যদিও আপনাদের জন্য আমি শেয়ার করব মেয়োনিজটা কীভাবে আমি তৈরি করেছি বাসায়। আগামীকালকে ইনশাল্লাহ শেয়ার করে দিব, যদি আমি এডিট করতে পারি আর কি। আসলে এখন না এডিট করার ভয়েই হচ্ছে ভিডিও আপলোড করা হয় না, যেহেতু আমি এখন অনেক বেশি ব্যস্ত হয়ে পড়েছি আমার ডেলিভারি নিয়ে, ফ্রোজেন আইটেমে। সেই জন্য আসলে এই চ্যানেলে ভিডিও দেওয়াই হচ্ছে না। আচ্ছা, তো এখন সব কিছু ভেজে নেওয়ার পরে এখন এটাকে মিক্স করার পালা। তো এখানে আমি প্রায় 3 টেবিল চামচের মতো টমেটো সস নিয়ে নিয়েছি, 2 টেবিল চামচের মতো চিলি সস নিয়ে, আর মেয়োনিজ নিয়ে নিয়েছি প্রায় আমি আধা কাপের মতো নিয়ে, দেখেন সবগুলো একসাথে আমি দিয়ে দিব। এখানে আপনারা চাইলে একটু গোলমরিচ দিতে পারবেন, তো আমি আর এখানে গোলমরিচটা দিব না। আমি চিকেন মাখার মধ্যে অনেকখানি গোলমরিচ দিয়ে দিয়েছি। এই যে হয়ে গেল আমার মিট বক্স। এত বেশি মজা হয়েছে যে কি বলবো, সবাই খেয়ে তো অনেক বেশি প্রশংসা করেছে। তো আপনাদের সুবিধার্থে আমি একটু বক্সে ডেকোরেশন করে আপনাদেরকে দেখাবো আমরা বাইরে থেকে কত চড়া দামে বিক্রি করি। আর এখানে প্রায় অনায়াসে 4-5-6 জন খেতে পারবে। কিন্তু আমরা বাজার থেকে অল্প একটু মিট বক্স কিন্তু 100 বা 120 টাকা দিয়ে কিনে খাই। তো এই যে দেখেন মিট বক্সের একটা বক্স আমি আপনাদের জন্য নিয়ে এসেছি দেখানোর জন্য। এই বক্সে করে আমরা কিন্তু 100 টাকা বা 120 টাকা করে কিনে খাই। আর এখানে মেয়োনিজটা কিন্তু যত বেশি মজা হবে আর আপনার মিট বক্সটা কিন্তু তত বেশি মজা হবে। আর মেয়োনিজের রেসিপিটা কিন্তু আমি আগামীকালকে আপনাদের জন্য শেয়ার করব। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।